এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। এই জন্মেইতে আমরা গৌর গোবিন্দ চরণ ভজতে পারবো। আর যদি ভজন করতে না পারি বাবা, তাহলে তো জন্ম পশু পাখিদের মতো হয়ে গেল, কেউ আর মানুষ নয়। কারণ মনুষ্য বলে জন্ম নিয়েছি মানে সারাদিন সংসারে থেকেও দিনান্তে বাবা একটু হরি ভজন সাধন আমাদের করতে হবে। মনে রাখতে হবে মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণে মা, এটা মন্দ নয়। এই যে আজকের একাদশীর উপবাস, আচ্ছা কতজন করেছেন একবার হাতটা তুলে দেখা, তাহলে আমার বলতে সুবিধা হবে। বেশ, অনেক ভক্ত করেছে একাদশী, কিন্তু যারা যারা হাতগুলো তুললেন না, কেন তোলা হলো না? কেন? খুব খিদে পায় না? না না, আমি দেখেছি মা। তো যাই হোক, কিন্তু যারা যারা তুললো না তাদের কথা বলছি। কি গো, বড্ড খিদে পায়? কিন্তু বা খিদে যদি পাই সে কথা বলো, তাহলে তো আজকে থেকে আমাদের জন্মটাকে পশু পাখির জন্ম বলতে হবে। যারা যারা একাদশী করছো না, বলো পশু পাখিদের জন্ম। কারণ মনুষ্য জন্ম দুর্লভ কেন, তার একটাই কারণ, এই জন্মে বাবা হরি সাধনা হরি ভজনা করতে হবে। যেটা পশু পাখিরা পাচ্ছে না সেটা তো আমরা মানুষ করে দেখাবো, না হলে তো আমাদের জন্ম তো পশু পাখিদের মতো হয়ে গেল। কিন্তু মাইরা, এই যে একটা কথা বললাম না, সংসার সুখের হয় রমণীর গুণে, ঘরে নারী যদি ঠিক হয়, ঘরে নারী হচ্ছে শক্তিমান, আর একটা নারী পারে বাবা তার গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, যেটা একটা পুরুষ পারে না, কিন্তু সেটা একটা নারী পারে। নারী পারে কৃষ্ণ ভজনের অধিকার করাতে সবাইকে। ছোট ছোট বাচ্চাও যদি ঘরে থাকে, একজন মা পারে, একজন নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো তার প্রমাণ, একটু মন দিয়ে শুনবেন মা। এক ভক্ত ছিল মা, ভক্তটা গর্ভে থাকাকালীন তার বাবা মা ছিল প্রসাদ ভোজী। আর প্রসাদ ভোজী বলে আমাদের তো জানতে অসুবিধা হবে না, বুঝতে হবে না, সবাই আমরা জানি ভগবানকে দিয়ে প্রসাদ পায়। তো ভগবানকে দিলে হয় প্রসাদ, ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয়ে যায় মহা 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 প্রসাদ। তা একজন ভক্ত বাবা গর্ভে থাকাকালীন বাবা মা তারা প্রসাদ ভোজী ছিল, মানে গর্ভে থাকা থেকে ভগবানের প্রসাদ পায়। মেয়েটা ভূমিষ্ঠ হলো, মেয়েটা ভূমিষ্ঠ হবার পর দিনে দিনে, মানে ভক্ত বাড়িতে তো মানুষ দিনে দিনে বড় হলো। বড় হতে বাবা চিরস্থায়ী তো বাপের বাড়ি নয়, বিয়ে থা দিতে হবে। তা মেয়েটার নাম রেখেছিল মা সত্যমা। মেয়েটার নাম ছিল সত্যমা। তা এই সত্যমাকে বিয়ে দেওয়া হলো, কিন্তু বিয়ে দিলে কি হবে মা, যে পরিবারে বিয়ে দেওয়া হলো সেই পরিবারটা বাবা একেবারে নাস্তিক পরিবার। না স্বাচ্ছন্দ্যে দেয়, না ভগবানের আরাধনা করে, না বাড়িতে একাদশী হয়, না ভগবানের কোনো কর্মই হয়। আর মেয়েটা তো জন্ম থেকেই বাবা গীতা পাঠ ভাগবত পাঠ, যদি কোথাও হরি নাম হয় ভাগবত হয় ও পাগলের মতো ছুটে যায় বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে। কিন্তু এমন একটা পরিবারে বিয়ে দেওয়া হলো, পরিবারটা একেবারে নাস্তিক। কিন্তু মা নারী কাকে বলে জানো? ওই যে ঘরে বিয়ে হলো সেই ঘরে হরি কথা শুনতে মানা, হরি কথা বলতে মানা, একটু গীতা পাঠ ভাগবত সবকিছু চলবে না। তথাপিও একটা দিনের জন্য সত্যমা বাপের বাড়ি নালিশ জানায় না। কেন জানো? সত্যমার বিশ্বাস ছিল, গিরিধর তোমার চরণে আমি জানিয়ে রাখলাম, আমি কাউকে কিছু জানাইনি, শুধু জানাবার ইচ্ছা যদি হয় তোমার কাছে জানিয়ে যায়। তবে আমি বলে রাখলাম প্রভু, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমি আমার এই গোটা পরিবারটাকে, যে পরিবার একেবারে নাস্তিক, তোমার আরাধনা করে না, তোমার ভজন করে না, তোমার নাম শুনতে দেয় না, তোমার নাম একটু পড়তেও দেয় না, আমি তোমার চরণে শপথ করে বললাম এই পরিবারটাকে একদিন আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব।
সত্যমা কি করি বাবা, বহুত দিন হয়ে গেল গীতা পাঠ একটু করতে পারে না, ভাগবত পাঠ শুনতে পারে না। যদি কোথাও কীর্তন হয় সেখানে যেতেও পারবে না, ঘর থেকে বেরো না মানা। একদিন সত্যমা বাসন মাজছে, একেবারে রাস্তার ধারে তো কতগুলো বৈষ্ণব ঠাকুর যাচ্ছে আর বলা বলি করতে করতে যাচ্ছে। ওই গ্রামে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। তা এক সপ্তাহ ভাগবতের কথা শুনে সত্যমার আনন্দ হলো। যাই হোক, আমি আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, এক সপ্তাহ যেহেতু এই গ্রামে ভাগবত হবে, আমি একটা দিন যেন ওই ভাগবত আসরে ভাগবত শুনতে যেতে পারি। তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়েছে যাতে শাশুড়ি না বকাবকি করে। শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে কাপড়ে দিয়ে করজোর করে শাশুড়ি মার চরণ দুটো ধরে বলছে মা। তবে মায়েরা সব শাশুড়ি তো শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দিবে, আছে না, শ্বাস উড়িয়ে দেয় বৌমাদের। কিন্তু নতুন নতুন হলে বৌমা শ্বাস উড়ে যাবে, কিন্তু ওই বৌমা যখন পুরানো হবে শাশুড়ি মা তখন শ্বাস উড়িয়ে দেবে, তাই না? অনেকে আছে বাবা সে শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। তা আজকে সত্যমায়ের শাশুড়িটা তেমন ছিল। আজকের বৌমা করজোর করে বলছে মা, ওমা ওই কয়েকজন বৈষ্ণব ঠাকুর বলে গেল যে আমাদের এই গ্রামেতে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মা, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব, তোর এত বড় শ্রদ্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে যাবি ভাগবত শুনতে? মা, গ্রামে তো কত লোক যায়, আমি তো শুধু একটু গ্রামে গিয়ে ভাগবত শুনবো আর শুনেই আমি চলে আসবো। ও মা, একটু অনুমতি দাও না মা। অসম্ভব, আমার মুখের উপরে কথা বলছিস, বলছি না ভাগবত শুনতে যেতে দিতে পারবো না। তবে তুই যখন আমার কথা অবাধ্য হবি, সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডেকেছে, ছেলেকে ডেকে বলছে জানিস তোর বউ আজকের এই রাত্রিবেলা বলছে নাকি ভাগবত শুনতে যাব। মানে মায়ের বাধ্য ছেলে, যেই না মায়ের কথাটা শুনলো, ওই বেতের বাড়ি দিয়ে সত্যমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধাম। এত মারা মেরেছে, মেয়েটার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মারতে মারতে চুলের মুষ্টি ধরে ঘরে বন্দি করে দিল। দূর হয়ে যা, ভাগবত শুনতে যাবি তুমি আমার ঘরের বউ হয়ে? দরজা বাইরে থেকে বন্ধ করে দিল, বৌমাকে ঘরের ভিতরে রেখে দিল। এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। স্বামীও যেমন মানল, শাশুড়ি মাও তেমন মানল। তথাপিও একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি, বসে বসে কাঁদি আর বলে দয়াময় কি আমার অপরাধ করেছি, আমি তো শুধু তোমার হরির নাম ভালোবেসেছি, আমি একটু নাম শুনতে চেয়েছিলাম, আর তো কোনো কর্ম করতে চাই, কিন্তু তার জন্য আমাকে দেখো কেমন করে মেরেছি। আমি যদি জানতে পারতাম তোমারে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমারে ভজন করলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি কোনদিন তোমায় ভালোবাসতাম। গিরিধাম যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তারে কি আমি নিকটে
এমিনি করে কাঁদিতে হায়। মনে রেখো মা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, ভক্ত যদি একবারে দেহ মন প্রাণে জীবন যৌবনে তার চরণে দিয়ে দেয়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন পাগলের মতো ছুটে আসে। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আমাদের ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তার সপ্তমা আকুল প্রাণে যখন ঘরের মধ্যে কাঁদছে আর অসহ্য যন্ত্রণা এত মারা মেরেছে, আমার গিরিধর আরে যে মন্দিরে থাকতে পারে, ওই মামা করে মামা হাতে কালো শশী, পাথরের ব্যাগ করে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করেছে। ভক্তের চাচা ভগবানের চাতুরালীর অভাবে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমা ঘরে ঘুমাচ্ছিল, এত অসহ্য যন্ত্রণা, বাইরে থেকে দরজা বন্ধ, ভগবান পরশ করে দরজা খুলে দিল, আর খুলে দিয়ে দেখছে গিয়ে ভিতরে সপ্তমা কাঁদছে আর রক্ত ঝরছে গায়ে দিয়ে। ভগবান শাশুড়ি মাতা হয়ে ভগবান মাথায় ঘোমটাটা দিয়ে গিয়ে দাঁড়িয়েছে সপ্তমার কাছে। এই মেয়ে, আর যেই না পরশ করেছে সঙ্গে সঙ্গে যেন জ্বালা জুড়িয়ে গেল, চমকে ও মাইরা, পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়, আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয়ে যায়। তো যেই না সপ্তমাকে পরশ করেছে সব জ্বালা যেন জুড়িয়ে গেল। ভগবান শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমায়ের সর্বঙ্গে হাত বুলায় দেয়। ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালোবাসে, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে ছুটে আসে। যেই না সপ্তমাকে পরশ করে বলছে বৌমা, ভগবান শাশুড়ি হয়ে বলছে ও বৌমা, মেরেছি বলে বড় কষ্ট হয়েছে। আদৌ ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে গেছে। একটা কাজ করো, ছেলে ঘুমাচ্ছে, যাও আমি দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও ভাগবত শুনতে। অবাক হয়ে গেল সপ্তমা, মা তুমি তো একটু আগে আমায় কত মারলে, তোমার ছেলেকে বলে দিলে ছেলের দ্বারা মার খাওয়ালে, আর এক্ষুনি আমায় বলছে আমি ভাগবত শুনতে যাবো। যাও, তোমায় মারার পরে আমার বড় কষ্ট হলো, যাও আমি অনুমতি দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, যখন ওই ভাগবত শুনে তুমি ঘরে আসবে আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। ভগবান কত ছলনাময় দেখো। তা যেই না ভগবান দরজা খুলে দিয়েছে, সপ্তমা তাড়াতাড়ি করে বাবা ছুটতে ছুটতে ওই ভাগবত আসর, আর ভাগবত আসরে গিয়ে আপনারা যেমন আজকের কীর্তন শুনতে বসেছেন, এইরকম হাজার হাজার ভক্ত সপ্তমা সবার মাঝখানে বসে আনন্দ উপভোগ করলো। কতদিন ভাগবত শোনেনি,
ভক্ত সঙ্গ করলো, সাধু সঙ্গ করলো, আর সারা রাত ভাগবত শুনে প্রসাদীটা নিয়ে আসতে বাবা একটু দেরি হয়েছে। সকাল হয়ে গেছে, আর এদিকে আসল শাশুড়ি আর স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখে না মা বৌমার দরজা খোলা, বাইরের দরজা খোলা। তার মানে আমাদের এত মারা বকার সত্ত্বেও ও ঘর থেকে বেরিয়ে গেল ভাগবত শুনতে যাওয়ার জন্য। বলে দেখাচ্ছি মজাদার, এক্ষুনি ওই মেয়ে বাড়ি আসো। আর এদিকে তো সপ্তমা কিছু জানে না, ও জানে শাশুড়ি মার অনুমতি নিয়ে গেছে। প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে আসছে। মা মা মা, যেই না মা মা বলে পাটা দিয়েছে, বেতের বাড়ি নিয়ে শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে। এই মেয়ে, আমি মানলাম বগলাম, তা সত্ত্বেও তুই ওই ভাগবত শুনতে চলে গেলি। ছি, 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 ছি। তুই আমার ঘরের বউ হয়ে রাতের অন্ধকারে সারা রাত তুই বাইরে। হাতে ছিল বেতের বাড়ি, আবারও সকালবেলা ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘর দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর তোমার কেমন লীলা, একেবারে দেখা দেখা দাও। ওগো তুমি নাকি ভকেতে ভগবান। আবারও সকালবেলা এত মারা মারলো। সপ্তমা বলছে মা, তুমি তো আমায় অনুমতি দিলে, তুমি তো বললে বৌমা আমি রাগের মাথায় মেরেছি, তুমি যাও। তুমি নিজে দরজা খুলে দিলে, তুমি নিজে বললে প্রসাদী আনতে, ওই জন্য দেরি হলো। মিথ্যা কথা। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমার ছেলে ঘুমাচ্ছিল, আর তুই এত বড় মিথ্যা কথা বলছিস। সপ্তমার আর বুঝতে দেরি হলো না। ওগো গিরিধর, আমি জানি এই লীলাটা তুমি করেছো। শাশুড়ি মা বলে বললেন, এই মেয়ে, কলধারে অত এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পড়ে আছে, ঘর বাড়ি এখনো মোছা হয়নি, কে করবে এই কাজগুলো? ভগবান কত করুণাময় জানো। আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে জানো। সারা রাত ভাগবত শুনে এসেছে, ভক্তের কষ্ট হবে তো সকালবেলা। ওই জন্য ভগবানই আমার নিজের হাতে বাসি কাপড়ে কেচে রেখেছে। ভগবান নিজের হাতে ভক্তের এঁঠো বাসনে মেজে রেখে দিয়েছে। ভক্তের হয়ে ভগবান ওই বাসি ঘর মুছে দিয়েছে। গীতায় একটা কথা আছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাং যজন পর্য পশ্বত দর্শন নিত্যাভিযুক্তনা জগৎক্ষয়ং বহঃ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা নাও হয়, সেই ভক্ত যদি অভাবে থাকে, আমি ভগবান হয়ে জগৎক্ষয়ং বহঃ, সেই ভক্তের বোঝা আমি ভগবান মাথায় করে বলে যে জনে ডাকা যে জনে ডাকার মতো করে ডাকিতে পারে, আমি ভগবান হয়ে সেই ভক্তের দ্বারে প্রভু আমার হৃদয় হয়েছে। ওগো
হয়েছে আমাদের হবে না আর হবার না নয়া হবে নয়ার হওয়ার ওগো দেবে করুণা ওগো দেবী দুর্গা আমাদের দেবী দুর্গা দুর্গা ভেমান জানো আমাদের হবে না নানা হবার না আমাদের এলো গোবর নিহিতা আমাদের এলো গৌরীতা ওগো হরি নাম বিলাইতে আজি এলো গৌরীতা ওগো কৃষ্ণ প্রেমে প্রচারিতে আমাদের এলো গৌরীতা ওগো মানব জন্ম ধন্য করিতে আজি এলো গৌরীতা বলি হবে না আর হবার না হবে না আর হবার না বলি মারে খাওয়া গৌর খাবি নানা হবে না আর হবার না বলি হাতে ধর গৌর খাবি নানা হবে না আর হবার না ওগো পায়ে ধর গৌর খাবি হবে না আর হবার না ওগো ধরাই গলা গড়ি আমাদের হবে না আর হবার না ওগো রাধা প্রেম সাধনা হবে না আর হবার না ওগো এমন পথে অবতার হবে না আর হবার না বলি ধরাই গলা গড়ি আমাদের হবে না আর হবার না একেবারে ধনে দাও ধনে দাও ধনীরা ধনীরা একেবারে ধনে দাও ধনে দাও ধনীরা ধনীরা ওগো ধনী দিলে ধনী পাও তোমরা ধনীরা ধনীরা ওগো ধনী দিলে ধন্য পাও তোমরা ধনীরা ধনীরা বলি ধনী দিলে সফল পাওয়াবে ধনীরা ধনীরা হরি 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 বলে ধনীরা ধনীরা হরি 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 বলে হনুমান হরি 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 বলে ধনীরা ধনীরা হরি 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 বলে ধনীরা ধনীরা বলি ধনী দা ধনী দা আহা ত্রিভুবন পদে যারা চরণ 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 আহা চরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে করো না এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগে নন্দ সূত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধারি আমাদের গুরু রূপ ধারি
গুরুরূপ ধারি। জানি তাই যা রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। যা রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আহত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতী নামযজ্ঞানুষ্ঠান কীর্তনের আয়োজন যারা করেছেন, যাদের উদ্যোগে কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বিশেষ করে একটা কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। তুমি যদি কলির মানুষ হয়ে ধ্যান তপস্যা করো তো ভালো, যদি পূজা অর্চনা করো তো ভালো, যদি যাগযজ্ঞ করো তো ভালো, তাহলে বাবা সোনায় সোহাগা হবে। আর যদি নাও করো তাতে অসুবিধা না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কেবলম কল্পনাস্তে নাস্তে নাস্তে গতির অন্যথা। গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সৎ কীর্তনিয়ারা বলেন, যদি ভাগবত শুনতে যাও ভাগবতের পাঠক ঠাকুর ওই একটা কথাই বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কি মাইরা, এটাই তো আমাদের কথা। আর আমরা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে না। এই যে আমার চৈতন্য মহাপ্রভু বিধান দিলেন হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে বিচার করে দেখেন, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে থাকে, তথাপিও মা শেষের দিনে মনে রাখতে হবে কেউ তোমার এরা আপন নয়। যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য, যেটা আজকের আছে তোমার সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে যাদের আঁকড়ে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার 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 আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা, এলে একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে পাঠাবে না। তাহলে যে সংসারের জন্য বাবা এত হার খাটুনি খাটছি আমরা, সেই শেষের দিনে যদি আমাদের সাথে কেউ যদি না গেল, একা এলাম একাই যেতে হবে,
তাহলে কিসের জন্য বাবা এত আমার আমার করে আঁকড়ে বসে থাকা? সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার করে বললাম, কিন্তু দিনান্তে একেবারও হাগৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। ভালো করে অনুভব করে দেখেন বাবা, জন্মটা আমাদের পশু পাখিদের মতো জন্ম হয়ে যাচ্ছে। শুধু এলাম, খেলাম, ঘুমালাম আর ঘরে চলে গেলাম। কি মায়েরা, পশু পাখির জন্ম নয়? এলাম, খেলাম, ঘুমালাম আর ঘরে গেলাম, এটাই তো পশু পাখিদের জন্ম। তাহলে এই মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা, এই জন্মটাকে বলছে মা দুর্লভ জন্ম। ভালো করে বিচার করে দেখেছেন, কোনদিন অনুভব করে দেখেছেন? পশু পাখিরা খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখিদের সন্তান জন্ম দিতে হয়, আমরাও সন্তানের মা হই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা আমরাও সকালবেলা রোজগারের জন্য বার হই। পশু পাখিদের দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের দুটো কান দিয়েছে, আমাদেরও দিয়েছে। পশু পাখিদের দুটো ডানা দিয়েছে। পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো বেশি দিয়েছে। তাহলে মা হুবাহুব তো আমাদের সঙ্গে পশু পাখিদের মিল আছে, তথাপি ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখিদের বদনে দিয়েছে বটে, তারা শুধুমাত্র সেবা করতে জানে। পাখিরা কিচিরি মিচিরি রব করে ডাকে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকতে পারে। ভগবানকে ডাকিবারে জন্য নয়নে দিয়েছে বটে। তাহলে আমাদের সঙ্গে মিল হলো, কিন্তু একটা বস্তু আমাদের অধিক আছে, কি বলতো? যার জন্যই তো আমাদের এই জন্মটা দুর্লভ। কেন জানো? পশু পাখিরা বলতে চায় কিন্তু বলতে পারে না, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মামা বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে পশু পাখিরা বাবা বলবার জন্য কাঁদে, তারা বলতে পারে না। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে ৮০ লক্ষ জন্ম আমাদের পার করা হয়ে গেছে। কি বাবা, ৮৪ লক্ষ জনই জন্ম, তো ৮০ লক্ষ জন্ম আমরা ফেলে এসেছি। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, ৮০ লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেছে। ৪ লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা, হয়তো এই জন্মটা শেষ। এই জন্মের পরে বাবা হয়তো আর এই মনুষ্য কুলে আসতে হবে না, হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এই মনুষ্য কুলে জন্মে এসে বাবা বলতে চাই, কিন্তু হেলায় জনম, হেলায় জনম হারা হারাই এই সাধের মান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
রাধে আমরা মানব জন ওরে কলির যে আমরা হেলাই জনমে হারা আমরা সবাই চোখে থাকিতে চোখে থাকিতে অন্ধ হলাম একেবারে হাগবু রে বলে ডাকিলাম না ভাই আমরা সবাই মিছে মায়া মায়ায় ভক্ত হলাম একেবারে কৃষ্ণ বলে কাঁদলাম না গো হে দয়াময় আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলাম আমার কেশে ধরে তুমি টেনে তোলো হে দয়াময় আমার মতো পাপী আমার মতো পাপী বোধ হয় আর কেউ না একেবারে কৃপা করে আমায় উদ্ধার করো হে দয়াময় আমি সময়ে থাকিতে আমি তব চরণে জানাই রাখলাম আমার আরে বলা হইবা আমার জাতি গুলামান গুরু গৌরা তোমার ওই চরণে আমি সপে দিলাম দয়াল আমি ঘাটে এসে দাঁড়ায় রইলাম একেবারে পারে করো হে দয়াল হরি দয়াল তুমি বিনে আমার গতি নাই খে বলি তুমি যে আমায় পারে করে ভেঙে দাও দয়াল তোমার চরণে আমি জানাই রাখলাম আমার ইয়ারে বলা হইবা না হয় যেন চরণ ছাড়া ছড়া করো করো না